কালকের আমি ভিডিও বানিয়েছিলাম বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে কলকাতার মার্কেট, হাওড়া মার্কেট, শিলিগুড়ি মার্কেট, নর্থ বেঙ্গল মার্কেট অনেক জায়গায় এসছে। আর আমি বলেছিলাম এই ইলিশ কিন্তু আমাদের দেশের অনেক লোক কিনবে না। কালকে আমি বলেছিলাম, সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। আজ আমি নিজে মার্কেটে গেছিলাম এবং আমার মতো অনেক লোক মার্কেটে গেছিলো। আজকে সানডের দিনে নর্মালি কী হয়, আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা আর সারা ভারতবর্ষের লোকেরা বাজারে যায়, ভালো করে বাজার করে। আর বিশেষ করে বাঙালিরা মাছ তো কেনেই। আজকে অনেকে ইলিশ মাছ কিনেছে, আমি নিজে কিনেছি। আমি ইলিশ মাছও কিনেছি, চিংড়ি মাছও কিনেছি। আমি বাজারে গিয়ে দেখলাম বাংলাদেশের ইলিশ 1 কেজি বেশি ওজন, প্রায় 1200-1100 এরকম ওজন হবে। 1800 আর 2000 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমি এক দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, মাছ দেখলাম, মাছ দেখে জিজ্ঞাসা করলাম, তো বললো 1800 আর 2000 টাকা কেজি। আর তার সাথে বললো বাংলাদেশি ইলিশ। যখনই বাংলাদেশি ইলিশ বললো, আমি আর ওর দোকানে থেকে ইলিশ কিনলাম না। তা আমি দোকানদারকে নিজেই জিজ্ঞাসা করলাম, বাংলাদেশি ইলিশ বিক্রি করো কেন? বাংলাদেশি ইলিশ নেবো না। যাও নিতাম, দেবো না। বলে দাদা কিছু করার নেই, যদি না নেন আপনি কী করতে পারেন। তো পাশের দোকানে গেলাম, চিংড়ি মাছ কিনলাম, তার পাশের দোকান থেকে ইলিশ কিনলাম। তো বাংলাদেশ ইলিশ নিয়ে প্রচণ্ড দ্বন্দ্ব চলছে। প্রায় প্রচুর লোক যারা বাংলাদেশ ইলিশ শুনে কিনতে চাইছে না। এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। আমি কালকে যা প্রেডিকশান করেছিলাম সেটা প্রমাণ হতে চলল। কিছু কিছু লোক যারা আছে ওরা তো কিনবেই, যারা কিনবে তাদের আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু পার্সোনালি আমি কিনিনি, আমার মতো প্রচুর লোক বাংলাদেশি ইলিশ শুনে কেনেনি। আবার এমনও হয়েছে বাংলাদেশি ইলিশ না, অথচ যারা মাছ বিক্রি করে তারা বলছে বাংলাদেশি ইলিশ। মিথ্যে কথা বলেছে। যাই হোক, তো পাশের দোকানে গিয়ে যখন আমি ইলিশ মাছ কিনলাম, 1000 টাকা কেজি, বেশি ওজন ছিল না, 800 টাকা করে বিক্রি হচ্ছিলো। আমি একটা ইলিশ কিনেছি, প্লাস চিংড়ি মাছ কিনেছি। তো ওরা বললো এটা চাঁদপুরের ইলিশ। নর্মালি কী হয়, বাংলাদেশ ইলিশ মানে বলতে পদ্মার ইলিশই বোঝায়। পদ্মা নদীর যে ইলিশ মাছটা, সেটার টেস্ট ভালো হয়, এটা তো সবাই জানে। কেন, নর্মালি ইলিশ মাছ হচ্ছে সমুদ্রের মাছ। তো এরা যখন মিষ্টি নদীতে ডিম দিতে আসে, তখন সেই মাছের স্বাদ বেরিয়ে যায়, যেমন পদ্মার ইলিশ। তেমনি আমাদের দেশের অনেক নদী আছে যেখানে ইলিশ মাছ ডিম পাড়তে আসে, সেখানেও টেস্ট হয়, হয়তো পদ্মার ইলিশের টেস্টটা একটু বেশি। তো আমি বাজারে গিয়ে জানতে পারলাম এটা চাঁদপুর থেকে এসছে। তো আমি কালকেই বলেছিলাম যে ইলিশ আসছে, আদৌ কি পদ্মার ইলিশ কিনা সন্দেহ আছে। যাই হোক, যার যেটা কেনার ইচ্ছা কিনবে, সে বিষয়ে তো আমার পার্সোনালি কোনো প্রবলেম নেই। যার যেরকম কেনাকাটা তার ব্যক্তিগত ব্যাপার। আর ব্যক্তিগত আমি বলতে হবে, আমি ইলিশ কিনি নাম্বার 1। আমি যে ভিডিওটা কালকে পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম বাংলাদেশি ইলিশ বয়কট করবে। আংশিক বয়কট হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে, বাংলাদেশের ইলিশ পাঠানো নিয়ে একটা ভিডিও দেখলাম। বাংলাদেশের এক উকিল বলছে যে ভারতবর্ষে, ওরাই বলছে ভারতবর্ষে ইলিশের অভাব নেই, এবং এটাও বলেছে ভারতবর্ষে বাংলাদেশের চেয়ে বেশি ইলিশ হয়। এটা তো সত্যি কথা, কারণ সমুদ্র বঙ্গোপসাগরের ম্যাক্সিমাম বেশিরভাগ বাংলাদেশের যেটা অংশ আছে তার চেয়ে বেশি অংশ ভারতবর্ষে আছে, যার মধ্যে দীঘা, উড়িষ্যা পড়ে, পশ্চিমবঙ্গ পড়ে, সুন্দরবন পড়ে। তো এখানে ইলিশ প্রচুর পাওয়া যায়। তো ঘটনা হচ্ছে, তাহলে ইলিশ যখন পাওয়া যায় আর পদ্মার ইলিশে যদি না আসে, তাহলে এরকম ইলিশ কেনার কী অর্থ হয়? তো যেটা বললাম সেটাই প্রমাণ হলো। আর এটাও বলে দিচ্ছি, আগামী দিনে আবার ইলিশ পাঠাবে বাংলাদেশ থেকে। তো পুজোর সময় এই ইলিশ অনেকে বয়কট করবে। এই কারণে বাংলাদেশি কাংলুরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, বলছে আমরা নাকি বাংলাদেশি ইলিশ খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। এতে বাংলাদেশের কাংলুদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ইলিশ খাওয়ার জন্য পাগল হয়। হ্যাঁ, পদ্মার ইলিশ খাওয়ার জন্য অনেক পাগল আছে। হ্যাঁ, তা ওরকম পাগল সবাই না, আমরা অনেক লোক আছে এরকম পাগল না। 1800-2000 টাকা দিয়ে ইলিশ কিনবো, সেই ইলিশের টেস্ট নেই। আমি নিজে পশ্চিমবঙ্গে কলকাতার মার্কেট থেকে, ডায়মন্ড থেকে ইলিশ কিনেছি, এবং সেই ইলিশে সেরকম কোনো টেস্ট আমি পাইনি। আর এই সিজনে আমি সবচেয়ে বেশি ইলিশ মাছ খেয়েছি, কিন্তু সেরকম টেস্ট আমি পাইনি। তো ওই চিন্তা করে আমি চিন্তা করলাম, 2000 টাকা খরচা করে ইলিশ মাছ কেনার চেয়ে, তার চেয়ে
দেশীয় ইলিশ কেনাই ভালো, চিংড়ি মাছ কেনা ভালো। তাই আমি দেশের ইলিশ আর চিংড়ি মাছই কিনেছি। অথচ কাংলুরা, মানে বাংলাদেশের কাংলুদের বলছি, তোমরা যে রুই মাছ আর কাতলা মাছ খাও, ওটা আমাদের ইন্ডিয়ার মাছ। মাছ ইলিশ মাছ এত লাফালাফি করো, আর রোজ কিন্তু রুই কাতলা খাও, ইন্ডিয়ার মাছই খাও। ইন্ডিয়া থেকে মাছ যায়, এটা কাংলুরা জেনে রাখো। ঠিক আছে, কাংলুদের উদ্দেশ্যে বললাম।